ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বেঙ্গলি কোশ্চেন পেপারটা দেখে নেবে। কোশ্চেন পেপারটা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেসব 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনগুলো এসেছে, যেসব লাইনগুলো তুলে এই লাইনগুলো তুলে প্রায়ই কোশ্চেন এসে থাকে। তো তোমরা প্রত্যেকে এই কোশ্চেনগুলোকে ভালো করে সলভ করে নেবে, পাশাপাশি তোমরা টেক্সট বুক পড়বে এবং আশা করা যায় প্রত্যেকেরই কম বেশি সহায়িকা আছে। তো সহায়িকা ধরে তোমরা কি করবে, এমসিকিউ এক কথায় যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে। সেই সাথে সাথে প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ যেসব অধ্যায়গুলো তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হবে ওই অধ্যায়গুলোর বিষয়বস্তু, নামকরণ এবং উৎস খুব ভালো করে প্রস্তুতি নেবে। তার পাশাপাশি বিভিন্ন কোশ্চেন পেপারগুলো ফলো করো, তাহলে বুঝতে পারবে কোন ধরনের লাইনগুলো তুলে বেশি কোশ্চেন এসে থাকে। দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোকে তোমরা সলভ করে নেবে। কেমন? 2 থেকেও দেখো যে কোশ্চেনগুলো আছে উত্তর দিলে 1 নম্বর করে পাবে। এখানে 8টা কোশ্চেন আছে এবং প্রথমে এমসিকিউ টাইপেরও 8টা কোশ্চেন ছিল। আর তোমাদের স্কুলে যে পরীক্ষা হবে ঠিক এই রকমই প্রশ্নের পরিকাঠামো হবে। ধীবর বৃত্তান্ত রচনাংশটি তর্জমা করেছেন কে, ভালো করে দেখে নেবে, টেক্সট বুকে আছে। তারপর ব্যাকরণগত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 2-এর 5 থেকে 2-এর 5 হয় এবং তারপরে যেসব প্রশ্নগুলো আছে এগুলো দেখো কিছু ব্যাকরণ প্রশ্ন আছে। 3 থেকে যে প্রশ্নগুলো আছে কম বেশি 60টা শব্দে উত্তর দিতে হবে, উত্তর দিলে 3 নম্বর করে পাবে। স্কুলের কাকে বিভীষিকা বলে মনে করা হতো, এটা সম্ভবত দাম গল্প থেকে এসেছে লাইনটা। তারপরে যে প্রশ্নটা, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, এটা তো ইলিয়াস গল্প থেকে এসেছে, খুব দারুণ গল্প এটা। তো ইলিয়াস কে, তার সম্পত্তিতে টান পড়ার কারণ নির্দেশ করো, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তা কে, এসে আংটি কিভাবে পেয়েছিল, এটা ধ্রুব বৃত্তান্ত থেকে এসেছে। পরের প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, লাইনটি কোথা থেকে গৃহীত হয়েছে, এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, চারি মেঘের নাম, এই 4টে মেঘের নাম ভালো করে নেবে। 4-এর দাগের প্রশ্নগুলো দেখো কম বেশি 125টা শব্দে উত্তর দিতে হবে। তো উত্তর দিলে তোমরা 5 নম্বর করে পাবে। দাম গল্প অনুসারে মাস্টারমশাইয়ের চরিত্র বিশ্লেষণ করো। দারুণ প্রশ্ন এটা। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল, কার চিৎকার? প্রহ্লাদ ঘরে এসেছিল। বক্তা চিৎকার করার কারণ কি ছিল, এর পরে ঘটনা কি ঘটেছিল? নৌর শব্দটি কিসের প্রতীক? প্রসঙ্গক্রমে এটা নৌর থেকে এসেছে। এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা প্রস্তুতি নেবে। এরপর দেখো ভাব সম্প্রসারণ, তোমাদের এই পরীক্ষাতে ভাব সম্প্রসারণ থাকবে। দেখবে তোমাদের যে বাংলা সহায়িকা যে কোনো লেখকেরই নিয়ে থাকো না কেন, তো বাংলা সহায়িকার শেষের দিকে দেখবে ভাব সম্প্রসারণ বলে একটা অধ্যায় পাবে, ওইখানে বেশ কিছু ভাব সম্প্রসারণ থাকে। এই ধরনের ভাব সম্প্রসারণগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি চাইলে তোমরা কোনো বইয়ের দোকান থেকে স্পেশালি শুধু ভাব সম্প্রসারণের বই পাওয়া যায়, তোমরা অর্ডার দিয়ে কিনে নিয়ে ভাব সম্প্রসারণ প্র্যাকটিস করতে পারো। এই প্রশ্ন তোমাদের যেমন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে ভাব সম্প্রসারণ থাকে, একইভাবে আবার ফাইনাল এক্সামে কিন্তু এসে থাকে। সুতরাং তোমরা ভাব সম্প্রসারণটা ভালো করে শিখে নেবে।